সরো তুমি যাও যাও। আল্লাহ মাহফিল মুফতি গিয়াসউদ্দিন আর তাহির হুজুর এখন বয়ান করবেন। সবাই লাইভটি শেয়ার করে দিন সারা বিশ্বে, যাতে সকলে লাইভটি দেখে দেখে ঈমান ও আকীদা সঠিক করতে পারে, সহিভাবে পালন করতে পারে। সুন্নাতের পদ্ধতি নষ্ট করে সবাই লাইভটি শেয়ার করে দিন। সুন্নিয়তের সত্যবাণী সকলে সকল পৌঁছে। প্রিয় কয়লাইন চান্দিরাবাসী, রাত্র প্রায় যে টাইমে অন্যান্য মাহফিল শেষ হয়ে যায় আর আমাদের 12টার সময় মাহফিল মনে যেন শুরু হয়েছে। অনেকে বলে যেহেতু গভীর রাত্রে ওয়াজ করা ঠিক না, যারা বলে তা আসলে তাদের ওয়াজ 12টার পরে কেউ শুনে না। যারা নামাজ পড়ে 11টার সময় ঘুমাইলেও পড়ে, যারা নামাজ পড়ে 3টার পরে ঘুমাইলেও নামাজ পড়ে। মাহফিল যখন একদিন হয়, একদিনের জন্য অসুবিধা নেই, ঠিক না? মাহফিল প্রত্যেকদিন হয়। এই জন্য আজকে আপনারা যারা এখানে বসেছেন এত গভীর অর্থনীতি, হাজার হাজার মানুষ আপনার জায়গা নেই, কষ্ট করে আলোচনা শুনতেছেন। আল্লাহ যেন আমাদের মাহফিলটাকে কবুল করবো না। আমিন। আজকের এই মাহফিলটাতে প্রমাণ করে কয়লাইনের মাটি সুন্নিয়তের মাটি। কিছু তো সিটাদাম থাকবে, এগুলো ভালো দানের দরে বিক্রি হবে ইনশাআল্লাহ, যদি হেদায়েত নসিব থাকে। হালাবেন তো মিলাজে নিতে চলতেই হবে, যেহেতু সামাজিক ভাবে আমরা একসাথে থাকি। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না। ভালো বন্ধু মিলে এই সমাজ, মাত্র 5টা আঙ্গুল এক সমান। কি করবেন, আঙ্গুল কাটতে পারবেন? যাই হোক, আজকের এই মাহফিল সুন্নিয়তের জন্য একটা ভালো মেসেজ দিচ্ছে। কারণ আমরা সুন্নিরা কিন্তু এখন দ্বিধা বিভক্তিতে নাই। আমরা সারা বাংলাদেশের পীর মাশায়েখ সুন্নি জামাত এক হয়ে গেছে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দিকটা যাবো একদিক দিয়ে যাবো। জীবনে বহু ডাইনে রয়ে গেছি, মাগার আমাদের সুন্নিয়তের মানুষের 1 টাকা লাভ হয়েছে। যদি লাভ হইতো সারা জীবন আমরা যেভাবে মানুষ ব্যবহার করছে, যদি একটু লাভ হইতো, তিনি এই মাদ্রাসা আছে কালেকশন করার লাগে, এখানে 5 তলা বিল্ডিং উঠত। আমরা সুন্নিরা কিছু পাইছি। এখন আসলে না কানলে আছে না, সন্তানদের দুধ দেয় না। আপনার জন্য আপনার অধিকার। জি 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 সেকেন্ড কই। আচ্ছা জি সেকেন্ড ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ যদি সুযোগ পাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। স্টেজটা কটকট করতেছে, এমনি বাহিরে যাওয়ার শেষ নেই। যদি অনিষ্টের বাইরে পড়ি দেশ গরম হয়ে যাবে। কথা ঠিক না বেটি,
আলহামদুলিল্লাহ বলেন। যাক, আপনারা তো আসলে আবেগী মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মহব্বতে মায়ার সুরে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা উপস্থিত চান্দিনা কয়লাইন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবতিদায়ী মাদ্রাসা কমিটির উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা লক্ষ্মীপুর আলিম মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মাওলানা আলী নওয়াজ ওয়াদিদি সাহেব, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি জামাল হোসেন সাহেব, বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী আপনাদের গর্বিত সন্তান হযরতুল আল্লাহ মাওলানা সহযোদ্ধা আবু হানিফা নোয়ারি সাহেব, মাওলানা সালাউল্লাহ নবী সাহেব, মাওলানা হাফেজ আব্দুল সামাদ আল কাদরি সাহেব, প্রধান অতিথি জনাব মাওলানা আবু তাহের উলিয়া সাহেব, প্রধান মেহমান জনাব আবুল কালাম আজাদ সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ শরীফ হোসেন শরীফ সাহেব, সহসভাপতি জনাব নাসিরউদ্দিন মাহমুদ ভাই, দুলাল প্রধান ভাই এবং গিয়াসউদ্দিন কারণ সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা রফিকুল ইসলাম কাদরি সাহেব, মাওলানা মুফতি সাইফুল ইসলাম কাদরি সাহেব, আর অত্র মাদ্রাসার দাতা ছিলেন মরহুম আব্দুল গফুর প্রধান ও আরো অনেক যারা এই মাদ্রাসাটা দিয়ে গিয়েছেন, দান করে গেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করে দিবেন, আমিন। আজকে যারা দান করেছেন প্রত্যেকের দান যেন আল্লাহ পাক কবুল করে বলেন, আমিন। এই মাহফিলটি এমন হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। মরহুম আব্দুল গফুর প্রধান এবং আরব আলী প্রধান যারা দুইজন এই দুনিয়াতে ছিলেন, আল্লাহ পাক তাদেরকে অর্থ দিয়েছেন, মন দিয়েছেন, একটি মাদ্রাসার জায়গা দান করেছেন। এই জন্য বাজার মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। যখন সে সরকারে জারিয়া স্কুল মাদ্রাসা রাস্তাঘাট এগুলো করে যায়, তার সওয়াব তখন সে কিয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকে। এদিক দিয়ে একটু কথা বলতেছেন আপনারা, অযথা কথা বলতেছেন, মানে এটা রোমান্টিক শুরু করছেন। এটা মাহফিল, মাহফিল তো নবীজি বেজার হয়ে গেলে ক্ষতি হবে। আমিও পারি যা মন চায় তা বলতে। মাহফিল যেহেতু মাত্র 12টা বেজে গেছে, তো সেখানে আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। এই সময়টা তো গভীর রাত, এই টাইমে দোয়া কবুল হয়, ঠিক না বাবা? নামটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা বলছেন, আমি যখন মারা যাব আমার লাশ যেন বহিরাগত কেউ না দেখে। আখিরাতের চিন্তা কত করতেন, অথচ তারা জান্নাতের রমণীদের সরদারি। আর আমরা কি কি হয়েছে এ পর্যন্ত কিছুই হতে পারিনি।
এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে হবে, আমি কতটুকু আখিরাতে জবাবদিহিতার জন্য যোগ্য, সেই যোগ্যতার মাপকাঠি ধারণ করতে হবে। ফাতেমা জোহরা যে মহিলা, আমার মা, তিনি সাধারণ কোন ফাতেমা না, যার বিয়েতে আসমানের মধ্যে হয়েছিল, যার বিয়ের মধ্যে আল্লাহ পাক নিজে তোবা নামক গাছ আছে না, যে গাছে হায়াত লেখা আছে, সেই গাছের পাতার উপরে, যেমন আপনারা মাহফিল করছেন মসজিদের উপরে জারবাতি লাগাইছেন, আল্লাহ পাক ঠিক এভাবে ইয়াকুত পাথর দিয়া পুরা তোবা নামক গাছের উপরে জারবাতি লাগাইছে। যখন মা ফাতেমার বিয়ে হয়েছে তখন আল্লাহ বলছে, এই গাছের পাতা একটা ঝাঁকুনি দাও। ঝাঁকুনি দেওয়ার পরে সেই ইয়াকুত পাথরগুলো নিচে পড়ছে। জান্নাতের হুররা সেই পাথরগুলো ছোট্ট একটা এক একটা পেয়ালা নিয়ে পেয়ালা পাত্রের মধ্যে তুলতে আছে। তারা ফাতেমার বিয়ে উপলক্ষে ওই ইয়াকুত দামি দামি পাথরগুলো মা ফাতেমার বিয়ার মধ্যে সালামি দিছে। এই সালামিটা গতকাল হচ্ছে, আজকেও দিছে। হাদিস শরীফ আছে, ইয়াউমুল কিয়ামত, কিয়ামত পর্যন্ত ফাতেমার বিয়ের, মাওলানার বিয়ের যে ইয়াকুত পাথরের যে বকশিশ, তারা কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে, দিতেই থাকবে। এটা সাধারণ কেউ না। আমি দেখেছি অনেক মা বোন যারা রাস্তাঘাটে দেখবেন ঈদের মতো তারা আনন্দিত, এই মাহফিলটা হচ্ছে না, অনেক ছেলে মেয়েরা আনন্দিত। মাগো একটা কথা বলে দেওয়া যায়, রঙের ঘোড়া তো অনেক দৌড়াইছেন, এবার তো মা ফাতেমার রঙে রঙিন হন, দেখবেন জান্নাতের গেইটে মা ফাতেমা আপনাকে টেনে জান্নাতে ঢুকাই দিচ্ছে। আমি শুরুতেই বললাম যে নামটা অনেক বরকত, এটা পাঞ্জাতনের একজন, কি পাঞ্জাতনের একজন মা ফাতেমা। মা ফাতেমার দুইটা সন্তান, একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন। এরা আবার জান্নাতের যুবকদের সর্দার, তাদের আব্বা আমার বালকদের সর্দার। নবীজি আমার জান্নাতের মালিক, আল্লাহ হইল খালেক। তো ঘুরে গেলে তো পাঞ্জাতের ভিতরে সব খেলা, আর ওই পাঞ্জাতের পক্ষে থাকলে লাভ আছে, বিরুদ্ধে গেলে জান্নাতের দরজা তালা। কথা বলেন ঠিক কিনা? মরণের পরে আমরা জান্নাত চাই কি চাই না? আর জান্নাত চাই কি চাই না? তো জান্নাত চাইতে গেলে দুনিয়ার জমিনে পাক পাঞ্জাতনকে চিনার দরকার আসেনি। গতকাল একটা মাহফিলে বলছিলাম, নবীর স্ত্রী একাধিক ছিলেন। আমার নবী আপনার নবীর একটা কি কপাল দিদি পানির পেস কেউ পাওয়া দেখছি। আমরা মুরব্বীর আগে সিলিমসিতে হাত দিয়েছি, আবার এক হাত দুই হাত দিয়েছে, আমার আব্বা দেখে দেখছি। তো আমার নবীজি প্রস্রাব মোবারক সিলিমসিতে সারছে। আল্লাহর হাবিব বলেন এটা একটু ফেলে দেওয়ার জন্য। উম্মে আইমান তিনি ভাবতেছেন নবীর প্রস্রাব মোবারক যেখানে ফালাবো, এই জায়গাতে কত মানুষ চলাফেরা করতে পারে, পশু পাখি চলাফেরা করতে পারে। আমার মনে হইতেছে নবীর প্রস্রাব মোবারক রাখার মতন যোগ্য জায়গা কোথাও নাই। যেখানে মতো সেখানে ফালাই যদি আমাদের চুল বেজার হয়, এই জন্য তিনি এটা একটা জায়গা রাখা ঘরের মধ্যে আসছে। নবীজি গাইতেছে যে প্রস্রাব মোবারকটা কইয়া রাসূলুল্লাহ বাইরে ফালাতেন, দেখলাম মনে ধরছে না, লাগে নিজে পান করে ফেলাইছি। কি করে ফেলাইছি? পান করে ফেলাইছি, খেয়ে ফেলছি। রাসূল বলেন যে পেটের মধ্যে আমি নবীর প্রস্রাব মোবারক ঢুকছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম।
আল্লাহু আকবার। ওই উম্মে আইমান বলতেছেন, আমি একজন নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেছে তখন আমি নবীর কাছে গেলাম, রুমে না ঢুকে দরজা থেকে তাকাই দেখলাম ভিতরে আরেকটা লোক আছে। সেই লোকটা হলো হযরতে মৌলা আলী। আমি দরজাতে তাকাই দেখতেছি নবীজি নীরবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে জড়াইয়া ধরলেন। নবীর জবান মুবারকটা মৌলা আলীর কানের মধ্যে লাগাইলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আমি তাকায় দেখলাম আমার নবীজি মৌলা আলীর কানের কাছে জবান মুবারকটা লাগাইয়া কি জানে মারিফতের সংলাপ করতেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন যে আলী হলো আমার গোপন রহস্য। তো এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ করে বলতেছি আর কি, মা ফাতেমার নামটা দেখছি দিতে ফাতেমাকে সম্মান করছি আর কি, এদের সঙ্গে গাদ্দারি করলে আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন। তো পাঞ্জাতনের গীত যদি গাইতে পারেন, পাঞ্জাতনের সাথে মোহব্বতের ডুরি যদি লাগাইতে পারেন, আমলটা কম হইতে পারে, আমলটা কম হইতে পারে। কিন্তু যদি মোহব্বতটা লাগাইতে পারেন, বলা হয়েছে আনতা মা'মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গেই তোমার জান্নাত হবে। এই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত যদি চান তাহলে কবরে ঢোকার আগে নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কেউ আমরা প্রতিদিন কিন্তু দৌড়াইতেছে একজন, নাম কি আজরাইল, দাওয়াইতেছে, আমরা টের পাই না আর কি। নিতে 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 কইলাম থেকে তুইলা শান্তিনা দা উঠাইয়া ঢাকাই আর ফোনে নিয়ে বিমান তুইলা সৌদি আরব নিয়ে বিল্ডিং এর উপর উঠাইয়া সেন্টার গেলে মাল লাগাইতে যায় ঠুস ফিরে রোডে পড়িয়া যখন চিৎকার মারে তখন আজরাইল কয় এখানে তোর মরণটা লেখা আছে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়াতিন তামুত, আল্লাহ দাওয়াইতেছে আপনি টের পান না। অনেকে বলে যে শরীর বাচ্চারা যদি কেউ মুরব্বী থাকতো তাহলে বাচ্চারা পানি ফেলে মরতো না, এই কথাটা ঠিক না। হাজার হাজার পাহারা দিল, যেখানে আপনার মৃত্যু লেখা আছে সেখানে মৃত্যু হয়েই যাবে। সেকেন্ডের জন্য এদিক সেদিক হবে না। চিৎকার মেরে বলুন মৃত্যু দেওয়ার মালিককে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের নাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা করি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা করি, তখন আমার মনা ভাই খরবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি হযরাইল জানি আমি জানি নাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের
কি একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই রে, কি দিয়া মাছ বুঝাবো, ভাষা নাই। তবে একটা ভাষা আমার আছে, নিঃশ্বাসের কোন বিশ্বাস, আর জোরে কোন বিশ্বাস। রাতের বেলা ঘর থেকে বের হলে লাইট লাগে, অন্ধকার, কিন্তু আপনার বাবা সেই ঘরে অনেক দিন ধরে একা একা পড়ে আছে, খবর আসেনি। আপনার মা সেই ঘরের মধ্যে একা একা পড়ে আছে, খবর নাই। আপনার দাদা একা একা কবরে পড়ে আছে, কোনো খবর নাই। অন্ধকার, রাতের বেলা কেউ স্থানে যাই না, ডর লাগে। ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাই তুহাইলে ডর বৈশ কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাই পোহাইলে ডর বৈশ কলি বইলা যায়। আসল কথা বুঝতাম নি। আল্লাহ আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে কহিলাম বাসি বাধ্য। কথা কোন ঠিক কিনা? টেহার জোরে থাকতে পারেননি, ক্ষমতা জোরে থাউন যাইবনি। আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাই পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাই পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। কিন্তু বাড়ি ছেড়ে যারা আসল বাড়ি কবরে গেছে, তারা কি আর ফিরে আইছে? কেউ আসে নাই। তারা কবর থেকে আজকে তাকায় রয়েছে কল্যাণের মাহফিলে। আপনি তার জন্য দোয়া করেন, সন্তান মার জন্য দোয়া করে, স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, ভাই বোনের জন্য দোয়া করে, বন্ধুর জন্য দোয়া করে। এমন কাছে ও আমার কল্যাণ মাসি, মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো না। যতক্ষণ মাহফিল চলতেছে এলাকার ভিতরে যেন একটা রহমতের হাওয়া বইতেছে। এই কারণে আমার বাড়ির মধ্যে জায়গা ঘুমাইবার আগে এখান থেকে একটু সিলেবাস দিয়ে দিতে হবে, নড়াচড়া করা যাবে না। নীরব টাকা লাগবে। জীবনে অনেক ঘুমাইছেন, এমন হতে পারে জন্মের মতো নাজরাইল এসে তোমার ঘুম কাইরা নিতে পারে। পারিনি বাবা, আও পারিনিও। মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রূপটা নিতে আসে। তখন কেউ জিহ্বায় কামড় মারে, কেউ পায়খানা করে বিছনা বাসায় দেয়, কেউ চোখ দুইটা উল্টায়া দেয়,
এই জন্য আমার নবী বলেন সবচাইতে পৃথিবীর পরীক্ষার সময় হলো সাকরাতুল মাউতের কষ্ট। কইলারের ঘরের দরজায় যখন আজরাইল এসে দাঁড়ায় যাবে সেই দিন বুঝবেন দুনিয়াতে আপন কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? কেউ আপনার আপন হবে না। এই জন্য 1000 টাকা দিলেও লবিং করলে একদিন হায়াত রেনু করা যাবে না। জীবনে জীবনে পাসপোর্ট বহুত রেনু করেছেন, কিন্তু আপনার সে হায়াত রেনু করার কোন ফ্যাক্টরি নাই। এই জন্য একটা রাইতের বড় দাম আছে। এমনও হতে পারে এই রাত্রর উসিলায় পাকে পাঞ্জাতুল উসিলায় আমার আল্লাহ আমাদের মুর্দা কলবদারে জিন্দা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলতেছেন আমি যখন আমার রবের দিদারে গেলাম আমি তাকায় দেখলাম একটা কবরস্থান। আমি যখন দেখলাম কবরবাসীরে দেখলাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবর। লাইট লাগাইলে কেমন লাগে? কবরের মধ্যে কারেন্টের লাইট লাগাইলে কোনো উপকার হবে না, ওই বিদ্যুতের লাইট দিলে কোনো উপকার হবে না। কবর যদি আলোকিত করতে হয় দুইটা কোয়ালিটি লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যদি সুন্দর হয় কবরে যাওয়ার পরে একটা বড় নূরের বাতি তোমার কবরে আলো দিবে। এবার তুমি বলবা কে গো তুমি? আমার কবরটা ছিল অন্ধকার, কে আইসা তুমি আলো বানাইয়া দিলা? ওই নূরটা বলবে আমার ছিল না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই আমল গুলোকে আমার আল্লাহ কবরে পাঠাইছে আলো বানাইয়া। এই জন্য আমলের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না। আপনারা একটু কইলেনের মানুষ, নবী বান্ধব মানুষ, আপনার জবানটা খুইলা কোন সিজদা পাওয়ার মালিক কে? আমরা জিকির করি কার? আমার জীবনে আমি কয়েকদিন জিকির করছি দাঁড়াইয়া, এই জিকির গুলা নিয়ে এখন আমাকে তারা প্রশ্নবিদ্ধ করে, কিন্তু আমি কিন্তু থেমে নাই। আমি আমার গতিতে চলতেছি। চলতে চলতে এমন একটা সময় এসে পড়ছি বিগত 1.5 বছরে বুঝতে পারছি জীবনে মুনাফিক কেমন। কথা বলতে মুনাফিক কত প্রকার ও কি কি? বাবা রে বাবা, মুনাফিকি কইতাছে কি জানেন? মুনাফিকি বলতেছে আপনি যদি আমার একটা ভোট দেন 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব আপনার আমল নামা দিব। আমি হুজুর জিজ্ঞেস মাওলানা সাহেব এটা কোন কিতাবে আছে? একটু পৃষ্ঠা সহকারে উল্লেখ করুন। তিনি পৃষ্ঠা উল্লেখ না করে একটা ঠিকানা দিবে। এই ঠিকানা যার অ্যাড্রেসে ঠিকানাটা যাবে তার নাম হলো রাশমিকা মান্দানা। কথা কোন ঠিক না? দেখি মুনাফিক হয়ে বাঁচতে চাই না, মুমিন হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটে? আচ্ছা জিকির হইব না ইনশাআল্লাহ। পাশে ওজানি আছে না? এবার হেরার মতো শুরু করে দিত। মাস আছে নি? মাস আছে, অসুবিধা কি? এরা প্রেমের সাথে যদি উঠতে থাকে অসুবিধা কি? এটা লেয়াদের ব্যাপার। আমি এগুলো কোনো সময় বলতে গেছি হ্যাঁ বাচ্চা উঠো গায়ে উঠো, কারেন্টটা তারা না দৌড়ে চলে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ
কিছু না থাকবো, বাড়ির জায়গায় বাড়ি থাকবো, ঘরের জায়গায় ঘর থাকবো, গাছের জায়গায় গাছ থাকবো। আমি মাঝে মাঝে গাছ দেখলে কই এই গাছ যদি হইতাম রে হাসরের মাঠে বিচার হইতো না, আর কবর আযাব হইতো না। গাছ দেখলে বড় মায়া লাগে, এই গাছ চলতেছে চলতেছে, কিন্তু এইটা যদি হইতাম যে এই নারিকেল গাছ হইছে, এই নারিকেল গাছ যে লাগাইছিল এতে কই আছে, এতদিনের ভিতরে এই গ্রাম থেকে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। কথা বলে ঠিক না বেঠে? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জরে চড়ে, দরদামে সবই হবে, তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালানে ঘর রে, মন আমার কেন। একটু মহব্বতে বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালানে ঘর। পেটটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আসল ঘরের নাম কি? এই কবরে যাওয়ার পরে আলো দেওয়ার পরে আলো বলতে আমার দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি বললাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো দিবে কেন? আপনার সন্তানটারে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআনটা কি হবে? এই কবরে যাওয়ার পরে এক মাসে কোরআন এমন ভাবে তোমার আলো দিবে, আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলেন তিনি কে? সিজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি? আমরা কি বিশ্বাসকে সিজদা করি? আমরা কি আম্মারে সিজদা করি? আমরা কি ভাইকে সিজদা করি? আমরা কি গাছকে সিজদা করি? আমাদের সুন্নিদের আকীদা হলো আমরা সিজদা করি একজনকে। জবানটা খুলে বলুন তিনি কে? মাজারে যাওয়ার পরে আমরা কি সিজদা করি? মাজারে গিয়ে কি আমরা সিজদা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি সুন্নত না হারাম? সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমরা কি মাজারে যায় সিজদা করি? তাইলে আমাদেরকে তোমরা মাজার পূজারি বলো কেন? হ্যাঁ, আমরা মাজার পূজারি পূজারি করতে করতে ওরা আল্লাহ নিয়ে মন্দির পূজা ঢুকাইছে। যে যেমন তার ভবিষ্যৎ তেমন। কথা কোন ঠিক কিনা? আমরা মাজার পূজারি। আমার জীবনে আমি মনে সব মিলাই মনে 30 বারও মাজারে গেছি। সময় হয়েছি না, 21 বছর ধরে ওয়াজ করি, রাত্রে মাঝে দিনে ঘুমাই। শাহজালাল ইয়ামানের মাজারে মাত্র গেছি 3 বার। কেলার শহীদ মাজার রহমাতুল্লাহ মাজারে গেছি। ছাত্র জীবন মনে গেছি 2-3 বার। এখন মনে গেছি বুঝবার পর মনে গেছি 2-3 বার। আমার বাড়ির পাশে সারি মুক্তাদের মধ্যে মাজারে গেছি মাত্র 4 বার। ওই আমার উৎসব গেছি 4 বার। এইভাবে সারা জন্মে এতবার জিয়ারত করছি, মিলাদ করছি, দুরূদ করছি, ক্যাম্প করছি, দোয়া করছি। কিন্তু দেখা যায় যে শুধুমাত্র নামটা ধরে আমরা নামটা দেখলে মাজার পূজারি। হেরার থুতা আমার জুতা। একটা মানুষের মিথ্যা অপবাদ দেওয়ার 100 বার চিন্তা করছি। আমি এমন ভাবে ক্লিয়ার করে বাংলাদেশের ভিতরে ক্রাইসিস মুভমেন্টকে আমি প্রমাণ করে দিয়েছি। আমরা এই বিগত আগস্টের পরে যেমন ছিলাম এখন তেমনই আছি। আমরা কখনো কোন ব্যক্তির দালালি করি নাই। আমরা মদিনা দালালি করেছি, প্রমাণ করেছি। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত।
মদিনা শহর। এখন তেল পাচ্ছ তাহলে কি জিনিস আলাদা ট্রেন, আলাদা জায়গা, আলাদা জায়গা। এই জায়গার মধ্যে ধর্ম অন্তত নাই, এই জায়গার মধ্যে ধর্ম দুর্বৃত্তা নাই, এই জায়গার মধ্যে দেশ দুর্বৃত্তা নাই, এই জায়গার মধ্যে নবী দুর্বৃত্তা নাই, এই জায়গার মধ্যে অলি দুর্বৃত্তা নাই। এটা আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। যারা মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি রেখে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলে দিয়ে ওই আল্লাহ মাথাকে আগুন দিয়ে পড়িয়েছে, 14 দিন পরে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে। অন্তত পক্ষে কথা ক্লিয়ার, এরা মুখে দাঁড়িয়ে থাকতে পারে, মাথায় তুমি থাকতে পারে, এরা আদৌ ইমানদার তো দূরের কথা মুসলমান হতে পারে নাই। আমি কিন্তু আজকে আসছি নরম শুরুবাস করতাম। আমি তো মূলত নরম শুরু কিন্তু শুরু করছি যখন আমার মনে হয়ে গেছে এই দেশে ইসলাম চালার অলিরা। আজকে আমরা যে তরিকাপন্থী মানুষ, দিল যে নরম অলিদের কারণে। যারা অলির কাছে গেছে তাদের দিল নরম। অলি আল্লাহর এই দেশে আসছে দিকে এই দেশের জমিনটা কি উর্বর, ঠিক কিনা কম? এই দেশের জমিনটা কি উর্বর? এদের অলি আল্লাহকে যারা ভালোবাসে এই জমিন তাদের, যারা অলি আল্লাহর বিরুদ্ধে যায় এরা হলে এই জমিনের দখলদার। এই দখলদারদের সাথে আমাদের সুন্নিদের কোন সম্পর্ক। এবার সুন্নিরা কি 2 না 1? হতে পারি না আপনাদের কারণে। আমরা সুন্নিরা যদি আজকে ওয়াদা করি, জীবনে অনেক ভোট দিছি, জীবনে অনেক পিছিয়ে ঘুরছি, আমরা বিনিময়ে খেতে পাইছি। দেখা গেল যারা আম্মা ডাকছে, যারা খালাম্মা ডাকছে, যারা ভিতরে থাকে সার্ভিস খাইছে, এরাই মনে হয় যে সব সুবিধা বুক করছে। আর আমরা মানে রাখছে সংখ্যালঘু। অথচ এই দেশে শতকরা 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। তো এরা যদি বট বাহিনী হয়ে অনলাইনের কাপায় যদি বুঝাইতে পারে যে আমরা বিশাল সংখ্যা, আর আমরা পাড়ায় পাড়ায় সুন্নিদের মানুষ আছে, আমরা কি বুঝাইতে পারি না? এবার নিয়ত করেন সুন্নির ভোট সুন্নির দিব। যার সাথে যাবো আমরা একসাথে যাবো, কথা বলেন ঠিক না ঠিক? যার সাথে যাবো একসাথে, দেশ বাঁচাই তুইব, ধর্ম বাঁচাই তুইব। এখানে ধর্মের উপর আঘাত আসছে, দেশের উপর আঘাত আসছে। এই জন্য দেশের উপর আঘাত আসলে আমরা বরদাস্ত করতাম না। আমার বাপ তো সেই বাপ, এই বাপে 60 জন লাশ সামনে রেখে সংগ্রামের সময় জানাজা নামাজ পড়ে দাফন করছে। আর আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা আর ধর্ম নিয়ে ষড়যন্ত্র করবা, আমাদেরকে মাইনাস করবা, রেখে তোমরা সংলাপ করবা, বন্ধ করো তোমাদের সংলাপ। এই দেশে সুন্নিদের ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না, এই দেশের সুন্নিদের ছাড়া কোনো কিছু হবে না। পরিষ্কার ভাষা বলে দিয়েছে, আমি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বলেছি। আমাকে 2 দিন পরে পরে ফোন দেয় গুরুত্বপূর্ণ জায়গা থেকে, আপনি কি চান? আমি যদি চাইতাম তাহলে কয়েক হাজার কোটি টাকা মালিক এই মুহূর্তে দিত। আমি বলেছি আমি কিচ্ছু চাই না, আমি মদিনাওয়ালার গোলামি করতে চাই। আমি পরিষ্কার ভাষা বলে দিয়েছি, আমার মামলা এত করা হয়েছে, এত বলা। আমি বলছি যে মামলা করতে পারবা, মাগার তাহিরি আরেক জিনিস। আমি এই বাংলাদেশটারে জোয়াইছি টাকা দিয়া, জোয়াই নাই। এই দেশটারে জোয়াইছি প্রেম দিয়া, এই দেশটারে জোয়াইছি ভালোবাসা দিয়া। তাহিরির পরিবারের ভালোবাসা না, তাহিরি বংশের ভালোবাসা না, এই দেশ জোয়াইছে মদিনার ভালোবাসা দিয়ে। এই জন্য রাত্র 12টার পরও তুই বন্ধ করে শুনেন, আপনারা আমার প্রতি রাগ করবেন না। রাগ করতেছেন? এরা কি বলে? এরা বলে গণভোট। কি গণভোট কর না? ও নির্বাচন কেমনে আইব, সিআর কেমনে বইব, প্রসেসিং করে। একটা গণভোট নেন, আপনারা সাধারণ বলছেন খেলাফত কায়েম করবেন, ইসলাম কইছেন। তারা ইসলাম লইলে আমরা মাইনাস করে ইসলাম কম, তারা কাল কাজে খালি করিয়ে দেন, গণভোট হবে দেশের খেলাফত কায়েমের, দেখি কি হয়। আপনারা মুখে মুখে খেলাফত করেন, তলে তলে মডারেট ইসলাম করে গিরি করেন। আপনাদের সব মুনাফিকি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে, কথা বলে ঠিক না ঠিক? এই জন্য কবরে যাওয়ার পরে মুনাফিককে প্রশ্ন করা হবে, ওয়াজটা দর্শি ওই জায়গাতে পারে। আপনি কষ্ট দিতে পারবেন? এই যে ভদ্রলোকগুলো উঠে ওনারা কোন গ্রহের
কোন গ্রহ থেকে এসেছে? বসুন বসুন, অনেক আগে বসছে তো, কমর টমর করছে, একটু উঠে অব্দি মার বাবা জোরে গন। আল্লাহ কবর করো, কামিন কন। মাত্র 5 মিনিট তুফান দিছে একটা। বাকি নরম না গরম? তাহিরি নরমের নাম না, তাহিরি গরমের নাম, মাঝে মাঝে তুফানেরও নাম। কিন্তু জানেননি মন ডাকো যারা এই জানিনা শুনিনা কি বাজান কি কোন সমস্যা নেই ভাই? না না আমার প্রটেক্ট লাগবে। কেউ আমার একটা বাড়ি মাল হেরা দেখতো না। এই জন্য নামাজ পড়তে গেলে চোখ বন্ধুরা নামাজ পড়া নিষেধ আছে। চোখ বন্ধুরা নামাজ পড়া কি আছে? চোখ খুলে নামাজ পড়তে হবে। আবার নদী যে মেহরাবটা আছে না, মেহরাবটা মসজিদে একটা মসজিদে মেহরাব আছে না, মেহরাব তো কি অস্ত্র রাখার থেকে মেহরাব অস্ত্র রাখার স্থান, খার বলতে গিয়ে মেহরাব ওই অস্ত্রগুলোর সামনে রেখে নামাজ পড়তে আলাদা বানাইছে। নামাজে দাঁড়ানোর সময় মেহরাব থেকে আর মসজিদের পায়ে এই কাপড়ের যে গোড়ালিটা, এটা মসজিদের অংশ রাখতে পারে। একটা মাসালা, এটা এই অংশের মাসালা, এটা বুঝতেন না। আমি কিন্তু বক্তাগিরি করি না, বক্তার বাইরে অনেক কিছু আছে। একবার যে হালাই নেবে না কোন সময় নিলে ডাব্লিউ কালকে আমাকে একটা হাড়ি কলা নাই আমার দিনের বেলা রাত্রে কালকা 3টা মাহফিল আরেকটা রাই মাহফিল মোট 3টে। ঠিক আছে 3টা মাহফিল, একটা নবাবপুর আছে। নবাবপুর আর কি না জলম আছে বাতাবাড়িয়া, জলম বাতাবাড়িয়া, বাতাবাড়িয়া জরুন্ডা একটা, জরুন্ডা একটা। আচ্ছা না তোরা কইটা পারছ না, আমি জানি না কিছু। বাজান রাতের 12টার পরে ওয়াজ করলে কিছু ডাইন ভাবে দাম লাগে, তাহলে শরীর ঠিক থাকে না। এটা আমার সিস্টেম, বুঝতে পারছেন? নরম আওয়াজ না গরম আওয়াজ? নরম না গরম? ইসলাম কি শুধু খানকায় বইয়া তসবিটি পান না? ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে ময়দানে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম কথা বলেন। ঠিক যুদ্ধে কারা কারা যাবেন হাত তুলেন দেখি। আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো জোরে করে আমিন। তাইলে মুনাফিককে কবরে প্রশ্ন করা হবে, মুনাফিক নবী সম্পর্কে তুমি কি বলতে? মুনাফিকের উত্তরটা শুনবেন নাকি? তা কইব হ্যাঁ। মুনাফিকরা দুনিয়ার জীবনে বাটপারি করে, কবরে যায় বাটপারি করে। হ্যাঁ কইব লা আদরি, আমি কিছু জানি না, তবে আমি মানুষের কাছ থেকে যা শুনতাম তাই কইতাম। দেখেন ওখানে বাটপারি করে মানুষের দোষ দিয়ে, তখন তারে কইব তোমার কিতাব ইসলাম পড়লা না কিনলে, যারা বুঝে তাদের কাছে গেলা না কিনলে গিয়া। ওই মুহূর্তে মুনাফিকের বাইরে বার লাগিয়া অন্ধ আর বোবা একটা, কানা একটা, বধির আর কানা একবারে অন্ধ আর কি ফেরেশতা নামায় দিল, যে কানে শুনে না চোখেও দেখে না। এমন ভাবে লোহার হাতুড়ি দিয়ে মুনাফিকের বাইরে গো, হ্যাঁ কান লোকেও শুনতো না। আর ইমানদার যদি হয়, ইমানদারের জিগাইব নবী সম্পর্কে তুমি কি কইতা? নবী সম্পর্কে এই বলতাম, আমি সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহর বন্ধু আর তিনি আল্লাহর রাসূল। জোরে কথা সুবহানাল্লাহ। ইমানদাররা কি কবর গেলে ডরাইব? কবর কঠিন থেকে হইতে পারে, ওই লাইন যত কঠিন হোক না কেন, তাহিরি ভয় পেয়ে কথা বলবে না। ইমানদাররা কবর গেলে ভয় পায় কথা বলে না। ডাইরেক্ট উত্তর দিল আমরা নবীর প্রেমিক, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই প্রেমিক হতে হবে সাহাবায়ে কেরামের মত। সাহাবায়ে কেরামের রক্ত দিয়েছেন, কিন্তু ঈমান দেয়, ঈমান দেয় নাই। আল্লাহ কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এখান থেকে গেছিলেন মাজারের দিকে। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। বলেন সাজদা পাওয়ার মালিক কে? আমরা যে মারে সালাম করি, এটাকে সাজদা হয়? এই ইউটিউব মৌলবীগুলা, গুগল মুফতিগুলো আর ফেসবুক মুফাসসিরগুলো, এদের কারণে আজকে অনেক পোলাপান মার সালাম করে পরীক্ষার হলে যায় না আর লাড্ডু মারে।
মার দোয়া নাই। কয়বছর পড়লে তো মনে থাকে না, মনে থাকবে কেমনে? তোর কপালে মার দোয়া নাই। আগে ছাত্র ছেলেরা মাঝে মাঝে ঈদগাহ গেলে মাথা সালাম করছে, এখন মৌলবীরা ফতুয়া বলি না মাথা নোয়া সালাম করে না, না 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 মাথা নোয়া না, মাথা নোয়া না। ওখান থেকে ইদানি কিছু মহিলারা এইগুলোই করে, এর আস্তে আস্তে তালিম তারবিয়ত হয়ে গেছে গা, বলে বলে এগুলোই বলে। অথচ এটার নাম কিন্তু সেজদা না, এটা হলো কদম বসি। এটা কি কদম বসি? মারে কদম বসি, বাপের কদম বসি। কদম বসি কারে হাত লাগাইলে কদম বসি না, ঠুট লাগায় পায়ের মধ্যে চুমা দেওয়া যায় গেছে। বাবা কুমড়া তো রিজিলে ওয়ান ইয়াদে, হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যায় গেছে। কথা বলেন ঠিক না? এই জন্য মার কদমের মধ্যে, উস্তাদের কদমের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। এই জন্য যুবক ভাইরা আমার, এরা সেজদাও বোঝে না, ভক্তি শ্রদ্ধাও বোঝে না। এই জন্য একটা ওয়াজ আরেকটাতে লাগায় সবার মধ্যে যেটা ভাগ করে রাখছে। তাহিরি যখন তাদের গুমর ফাঁস করে দেয়, তখন তারা দলিলে না পাইলে মামলার পথ বাচ্চা নেয়। গভীর মনোযোগ। আমি বলেছিলাম নামাজের কথা বলেছি। নামাজের মধ্যে এমন একটা ইবাদত, আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের কথা আমি বলছিলাম। নামাজ পড়া কেউ দুজখে যাবে, আবার নামাজ পড়া কেউ জান্নাতের মধ্যে যাবে। আমরা কি নামাজ পড়বো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি মানুষকে? কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে তারা নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু কমু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। এরা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। দেখবেন ঢাকা শহর আন্দোলন করে কোটকিরা বাস সব মানুষটা বন্ধ করে রোডের মধ্যে উজুসায় নামাজে দাঁড়ায় যায়। এইগুলা নামাজ না, নামাজের নামে তামাশা। কথা বলেন ঠিক কিনা? রুটগাটের মধ্যে নামাজে দাঁড়ায় যায়, কোথায় উজু কোথায় কি। কিন্তু আশেক যারা হবে নামাজে দাঁড়াইবার আগে শরীরটাকে পবিত্র রাখে, এরপরে উজু করার সময় বিসমিল্লাহ বলে উজু শুরু করে। আপনারা জবান খুলে কোন বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, কোন মানুষ যদি বিসমিল্লাহ বলে উজু শুরু করে যতক্ষণ পর্যন্ত উজুটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই কয়লানের উজুকারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এবং যারা উজু করার সময় হাত দুইটা ধৌত করবে, এই হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ উজুর পানির সঙ্গে গুনাহগুলো মাটিতে ফেলে। এরপরে যখন বান্দা যখন মুখের মধ্যে পানি দিবে, কুলি করার সময় গড়গড় করে কুলি করবে, কুলি করার সময় গড়গড় করে কুলি করার সময় যখন পানিটা ছাড়বে, এই পানির সঙ্গে আমার আল্লাহ মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। বন্ধুরে আমার, আমি বলেছি যখন মানুষ মুখমণ্ডলটা ধৌত করবে তখন তার মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। যখন সে উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন সে কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুকারীর জন্য, নামাজের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মোল্লাজি খবর লই শুনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। উযু করলে আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ কয়ে উযু শুরু করেন, আবার গানটা গাওয়ার সময় বিসমিল্লাহ বলেন না। ঠিক কিনা বল? নেশা করে সমাজ বইরে গেছে। আজকে মাহফিলে বেশিরভাগ মুরব্বী, আমার কাছে ভালো লাগতেছে। আল্লাহ যেন মুরব্বী বাবাদেরকে যেন নেক হায়াত দান করে, আমিন কর। পুরানো কোমর ধরলো, মুরব্বীরা কোমর ধরে না। আর দপ্তরে গেলে হাতে মোবাইল টিপতে কোমর শেষ, আরো শেষ, চোখ শেষ। মোবাইলে যে মনোযোগ দিয়ে যদি উযু আর নামাজের মধ্যে এই মনোযোগ দিত, এই মুরাকাবার হালত তৈরি হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা কর? মসজিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো। কইতাম কি বাজা? আমরা ঘুমায় বসে রেখেছি, শেষ করলে তো আমরা গীতা। হ্যাঁ, আর 10 মিনিট চলবো ইনশাল্লাহ। এবার আপনার আওয়াজ করে উনি পাঞ্জাবি। মসজিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃদয়ের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কিনা হইতে পারে চোর মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে
যদি তারে চলো মুর্শিদের দরবারে। আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা বুঝে না তো? মার পেটে এক পুরা, দুনিয়াতে আইসা আরেক পুরা, মরার পরে আরেক পুরা। যদি তুমি দয়ালের দামান ধরে যদি নবী রাসূলকে চিনতে পারো, তাইলে তিনও পুরাই তোমার ধন্য হয়ে যাবে। আসার কালে ধন্য, আসার পরেও ধন্য, যাওয়ার পরে ধন্য। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তো ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়া পইরা বাজান যাই কি পাবো তারে, বাবের মায়া সঙ্গ ধরে, ববের মায়া সঙ্গ ধরে, বাবের কেলা কেলে চল মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চল মুর্শিদের দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার শরীর বলুন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে গাদ্দারি করা যাবে না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমি তাহিরি রাত্রে পরে একটা ছবি ওয়াজ করতেছি, হাজার হাজার মানুষ বসে আছেন বাড়ির মধ্যে, যদি মা বাবার কান্দাইয়া আমার সামনে বসে ওয়াজ শুনেন, আপনার মতন ওয়াজ শোনার কোনো দাম আল্লাহর দরবারে হবে না। আপনারা জবান খুলে বলেন, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কথা বলেন ঠিক কি না? কি আচ্ছা, কইলে মানব পাচারকারীর টাকা দিয়ে মাহফিল করাটা কতটুকু জায়েজ? একজন মানুষের জানকে অর্থের কারণে চুরি করে বা সিস্টেম করে বিক্রি করে দেওয়া হারাম। হারাম কি? হারাম। হারাম টাকা দিয়ে আরামের চিন্তা করলে ডাবল গুনাহ হবে। হারাম টাকা দিয়ে সওয়াবের চিন্তা করলে কি গুনাহ হবে? ডাবল গুনাহ হবে। এক হইলে যা করছে তা হারাম, আবার হারাম দিয়ে সওয়াবের আশা করা আরো ডাবল হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে ঠিক কিনা বলেন? এটা মহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নেরা নাই গো নবী, পাইলে নেরা লাই, জবান খুলে পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। তুই কদম চুমু খাবো
পাইলে নীলা মশাল তুই তুই কোন চুমক চরণ ধুলি মাতব পাইলে নীলা মশাল আমার আমার দয়া কে বোঝে না গো আমি কত ভালোবাসিয়া আমি জানি তুমি কেন দৌড়াইয়া পালাম দৌড়াইয়া পালাম তোমার প্রেমে পড়ে দেহ আমি ডাকি তুমি দৌড়াইয়া দৌড়াইয়া তোমার প্রেমে ওরা দেব সঙ্গী তাই তো আমি আমি কত ভালো আমার নাই সাধন আমার নাই সাধন আমার জীবনে বন্ধ হইল জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে বাড়ি না, জোরে বলে আল্লাহু আকবার। আমি বলেছিলাম মা বাবার মনে কষ্ট দিলে লাভ আসেনি। বাড়িতে যায় যদি দেখেন মা কবরে, ঘরের দরজাটা খুললে ভিতরটা চিনচিন করে উঠবে। জীবনে কত মাহফিল দিকে যাইয়া মারে ডাক দিয়া দরজা খুলছি, আজকে মা নাই কারে ডাক দিয়া দরজা খুলবো? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীর মানুষ মা বাবার মনে কষ্ট দিয়া শুধুমাত্র আমি তাহিরি ওয়াজ কেন দিই? যদি আপনারা মক্কা মদিনাও যান কোনো লাভ হবে না। আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে মায়ের চাইতে মাসিকে বড় দরদ দেখায়, মার চাইতে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে। না না, মার চাইতে পৃথিবীর কোনো আপন নাই। নবীর কাছে নবীর একজন সাহাবী আসছে, যার নাম হলো হযরতে আবি হুরায়রা। আবি হুরায়রা ঈশা চোখের পানি পালায়া পালায়া কান্দে। আপনারা জবান খুলে বলুন, আশিকের চোখের পানির দাম কম না বেশি? মোবাইলে দৃশ্য দেখে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে। যুবক ভাইরা, এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে, কিন্তু এই চোখের হক আমরা আদায় করি না। জবান দিয়ে নবীর নাম ডাকি বটে, কিন্তু এই জবান দিয়া সুদের টাকা ঢুকাইতেছে। এমন লোক আছে না নাই? হারাম খাইলে কি আরামে থাকা যাবে? আর হারাম খাইলে কি আরামে থাকা যাবে? খাওয়া যাবে না। এই মাদ্রাসাটা দেওয়ার উদ্দেশ্য ছিল কি জানেন?
এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য ছিল যে এই মাদ্রাসার উসিলায় আপনাদের এলাকায় ঘরে ঘরে নবীর প্রেমিক পয়দা হবে, ঠিক কিনা? তাই এই মাদ্রাসাটাকে যদি আপনি ঠিক মতো যদি না চিল্লা করতে পারেন, যদি আপনারা যদি এই মাদ্রাসাটাকে যদি ঠিক মতো দেখাশোনা না করেন, তাহলে এটা কি হক আদায় হবে? হক আদায় হবে না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে ধরে অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে যে যতটুকু পারেন এই মাদ্রাসায় আপনারা শরীক থাকবেন। রাজি আছেননি? রাজি আছেননি? রাখেন। রাজি থাকবেন কেমনে? একটু গায়ের মধ্যে শীত লাগছে, একটু শুধুমাত্র হক কথা বলা শুরু করছি, আপনাদের ঘুম আপনাকে পেয়ে গেছে। এই ঘুম তো বাবা প্রতিদিন ঘুমাইতে পারবেন। এরপর যারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসা ছিলেন সবাইকে শরীক রেখে ইনশাআল্লাহ আমরা দোয়া করব। এরপর রাত্র প্রায় 1টাই বেজে যাচ্ছে। আমার যুবক ভাইরা আসেন, দাঁড়িয়ে নবীরে সালাম দেব। ইয়া নবী সালাম। আমি সবাইকে শরীক রেখে সবার জন্য দোয়া করার ইচ্ছা পোষণ করেছি। এই মাহফিলে বহুত দিন অনেক লোক এই মাহফিলে ছিল, 25তম মাহফিল। তো এই 25 বছরের ভিতরে এই মাহফিলটার মূল হর্তাকর্তা যে মুরব্বীগুলো ছিল ম্যাক্সিমাম কবরে চলে গেছে। এখন যারা আছে কয়েকজন আছে, আমরা তো দোয়া করবো আল্লাহ যেন আমাদের মুরব্বীগুলোকে নেক হায়াত দান করে, কারণ আমরা দিনে দিনে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। এই জন্য একটু মা বাবার দিকে যাচ্ছিলাম যে আমরা পোলাপন গুলো যেন মা বাপের সম্মান করে। আরে ঘরটা খালি হয়ে যেতেছে গা,
আমরা সমাজের মুরব্বী হারা হয়ে যেতেছি। আল্লাহ যেন প্রত্যেকটা মুরব্বীর কবর গুলাকে নূরের বাতি জ্বালাই বলেন আমিন। একটু মহব্বত করেন আমিন। যাক ভাইয়ের আমার, এই মাদ্রাসাটা যেন উত্তরোত্তর উন্নয়ন হয় আমি দোয়া করি। এবং প্রত্যেকটা মানুষ যারা আজকে মাহফিলে এসেছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, জানি না কে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইল গো আল্লাহ। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে গো দুঃখের মালা। ওই আব্বা আমার পক্ষ থেকে ক্ষমা চাই আল্লাহ। ওই আব্বা আমার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। মরিয়াও গেছে আল্লাহ। ইব্রাহিম হোসেন মানুষে প্রবাসী দিচ্ছেন নবাদ মাদ্রাসার জন্য 5,000 টাকা। মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মা মাফ করো, মাফ করো নাসির মিয়া দিয়েছে 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন গরিব দিয়েছেন 500 টাকা। দোয়ার মধ্যে যারা দিবেন দেন, দোয়াতে দোয়াটা করে দিই, আল্লাহ কবুল করুক আমিন করেন। কোলে সে কোলে আল্লাহ, লজ্জা দিও না মোরে, সেই লজ্জা হবে আমরা নূর নবীর সনেতে। এমনি মুখ দেখাবো আমরা কঠিন কি মোহাম্মদ আবুল কালাম। আচ্ছা আবুল কালাম 2000 কেনা। রোস্তম চাচার মেয়ে দিছে 1000। আর কেনা? আর কেউ আসেননি? আর দোয়া দেন, দোয়া দেন, দোয়া দেন। কেনা নাম কি? জয়নাল দিন বাকি দিবে 5,000 টাকা। মার হাবা। আর কেউ আসেনি? মানুষ দিন কেয়া দিতে অভাব নাই। আসেনি? এত মায়া আবু কালাম 1000। আর কেনা দিবেন বাকিতে নগদে দিয়ে দেন। এত মায়া ওদের জিনি আমরা দুধ কলা খাওয়াইয়া আর বুঝি শুয়ে রয়েছে আমরা এতিম বানাইয়া। যাদের সামনে পাশ করে মারহাবা। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি, আজকের মাহফিলটার উসিলায় কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। জীবনে একবার সোনার মক্কা মদিনা লইয়া যাইও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে সেবা করে দাও। যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। মোহাম্মদ শফিক মাস্টার দিল নগদ 3,000 টাকা ধরে বলেন মারহাবা। আগামী বছর একজন দিবে 2,000 টাকা ধরে কেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করবেন। যেন দোয়ার মধ্যে টাকা তুলতেছে। আগে দিয়েছে 2,000, এখন দিচ্ছে আমার 1,000 টাকা। দুলাল সাহেব আল্লাহ কবুল করেন আমিন। হ্যাঁ শুনটা হয়ে গেছে। বুঝলাম না তোমার মধ্যে হাত করছে কে আগে দিয়ে উঠে গেছে। এমন জানলে তুমি আধা ঘন্টা কাজ শুনে দুনিয়াতে তো করলাম কি আর ওই টাইম নেই খাই গেছি না আস্তে আস্তে আমার আওয়াজ ধরে সবাই। আরে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জন্য তারা অনলাইনে হোয়াটসঅ্যাপে যথেষ্ট সহযোগিতা করে না। হোয়াটসঅ্যাপ গ্রুপটা অনেক সহযোগিতা করে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছিলাম
হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই মাদ্রাসাটা তৈরি করছে, তারা এই বিদেশে থাকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ লাইনে তারা এই মাদ্রাসায় কাজ করেন, সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অন্তর্ভুক্ত, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন, এদেরকে কোটি টাকার মালিক বানিয়ে দেন, এদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই প্রত্যেকটা ছেলেদেরকে আশিক রাসূল বানায় দেন। আমিন। হ্যাঁ, প্রতি মাসের বেতনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠায়। আল্লাহ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা সংযুক্ত আছেন প্রত্যেকের এই মাসিক দানগুলো আপনি কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলটাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন। আর যারা অভাবে আছে অভাব দূর করে দেন। একজন একটা নিয়ত করছে হুন্ডা, কিন্তু 500 টাকা দিচ্ছে। আল্লাহ তারা আপনি হুন্ডা কেনার বিপদ, আরেকজন 500 এখন না করে দেন, আপনাকে না দেয়, আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ আল্লাহ আর কোন মেয়েটা অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার এই বাতিজিরা আপনি আল্লাহ বেদা সলিমা মুমিনা তৈয়বা বানাই দেন। আল্লাহ শরীরটারে জান সালামত করে দেন, গায়েবী মদদ দান করে দেন। সত্যি শেষ আল্লাহ একবার প্রথমবারে ঘুরছে নসিব করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও। এই মাদ্রাসা শিক্ষক কমিটি যারা আছেন, ছাত্রছাত্রী প্রত্যেকের মা বাবার মাথার মধ্যে আল্লাহ জান্নাতের টুপি পরাইয়া দিও। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু